কি জানেন, সান্ডা নামের এক ধরনের মরুভূমির প্রাণী আছে যেটা সৌদি আরব সহ অনেক দেশে খাওয়া হয়, কিন্তু প্রশ্ন হলো সান্ডা খাওয়া কি হালাল নাকি হারাম। চলুন জেনে নেই ইসলামের স্পষ্ট দৃষ্টিভঙ্গি। সান্ডা, যাকে আরবিতে বলা হয় ডাব্ব, এটি একটি গিরগিটির মতো দেখতে মরুভূমির প্রাণী। এটি হালাল কি না, এই প্রশ্নের উত্তর আমরা পাব সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে গিয়েছিলাম। তিনি আমাদের জন্য সান্ডা অর্থাৎ ডাব্ব রান্না করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সেটা খেতে অস্বীকার করলেন। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, এটা কি হারাম? রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন, না, এটা হারাম নয়, কিন্তু এটা আমার কওমের খাদ্য নয়, তাই আমি এটা খাই না। সহিহ বুখারী হাদিস 2575, সহিহ মুসলিম হাদিস 1946। তাহলে আমরা কি বুঝলাম? সান্ডা খাওয়া হারাম নয়, এটা হালাল। রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নিজে খাননি, কিন্তু সাহাবায়ে কিরাম তা খেয়েছেন, সুতরাং এটি ইসলামী শরীয়তে জায়েজ ও হালাল খাবারের অন্তর্ভুক্ত। ইসলামের প্রতিটি বিষয় জানতে চাইলে আমাদের ফলো করুন, লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামী জ্ঞান ছড়িয়ে দিন। এর থেকে বড় ইসলাম